मरहबा मुकद्दर फिर आज मुस्कुराया है, फिर मुझे मदीने में शाह ने बुलाया है। হে সৌভাগ্যবান হাজিগণ, সুবহানাল্লাহ, বরকতময় সেই সফর শুরু হতে যাচ্ছে। একজন মানুষ যে সফরের জন্য সারা জীবন অপেক্ষায় থাকে, হজের সফর, সৌভাগ্যপূর্ণ সফর, রহমতের সফর, মাগফিরাতের সফর। যারা এবছর হজে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ তাআলার নিকট দোয়া করি তিনি যেন এই সৌভাগ্যবানদের বদৌলতে আমাদেরকেও হজ করার সৌভাগ্য নসিব করেন। আসুন হজের প্রস্তুতিমূলক মূল পর্বের শুরুতে হজের ফজিলত ও কিছু নিয়ত সম্পর্কে জানা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন হাজি নিজ পরিবারের মধ্য হতে 400 জন ব্যক্তিকে সুপারিশ করবে, অতঃপর তারা গুনাহ থেকে এমনভাবে বের হয়ে যাবে যেন ওই দিনই নিজ মায়ের পেট থেকে তারা ভূমিষ্ঠ হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজ অথবা উমরার উদ্দেশ্যে বের হলো অতঃপর পথিমধ্যে মৃত্যুবরণ করলো, তার হিসাব নিকাশ হবে না, আর তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো। আসুন এখন ভালো ভালো কিছু নিয়ত সম্পর্কে জানি। নাম্বার 1, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হজ করব। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণার্থে হজ করব। নাম্বার 3, মা বাবার সন্তোষজনক অনুমতি নিব। নাম্বার 4, হালাল অর্থ দিয়ে হজ করব। নাম্বার 5, যাত্রা শুরু করার সময় পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কাছে নিজ ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিব। নাম্বার 6, জিহ্বা ও চোখ ইত্যাদির হিফাজত করব। নাম্বার 7, সফরকালীন সময়ে জিকির ও দরুদ শরীফ পাঠের মাধ্যমে অন্তরকে তৃপ্ত করব। নাম্বার 8, নিজের জন্য এবং সকল মুসলমানের জন্য দোয়া করতে থাকব। নাম্বার 9, সবার সাথে উত্তম আচরণ করব। এছাড়াও আপনি অসংখ্য নিয়ত করতে পারেন। এক্ষেত্রে আপনার সহায়ক হতে পারে মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত রফিকুল হারামাইন কিতাবটি। হজের প্রাথমিক প্রস্তুতিমূলক আরও গুরুত্বপূর্ণ সব তথ্য উপাত্ত সম্পর্কে জানব পরবর্তী পর্বে।